ইলিশ মাছের এই রেসিপিটা আমার এক বান্ধবীর কাছ থেকে নেওয়া। মানে ওর বানানো খেয়েছিলাম। খেতে বেশ ভালো হয়েছিল। ইলিশের এই ভাপাটা ও একটু অন্যরকমভাবে বানায়। তো কিভাবে বানিয়েছিল সেটাই দেখাবো। ফার্স্টে আমি এখানে ৪ পিস মতো মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে লবণ, হলুদ মাখিয়ে ৫ মিনিট মতো রেখে দেব। এবার ৫ মিনিটের মধ্যে আমি এদিকে একটা মসলা রেডি করে নেব, মানে পেস্ট রেডি করে নেব। ১ টেবিল চামচ নিয়ে নিলাম সাদা সর্ষে আর ১/২ টেবিল চামচ নিয়ে নেব কালো সর্ষে। কালো সর্ষের তুলনায় সাদা সর্ষেটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ১ টেবিল চামচ নিয়ে নেব পোস্তদানা। আর এখানে ৩ থেকে ৪ টে মতো, মানে ৪-৫ টা মতো রসুনের কোয়া দিয়েছি। রসুন দেওয়াতে অনেকেই ভাবে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। বাট একদমই না, রসুন দেওয়াতে আরো বেশি টেস্টটা মানে ভালো এসেছিল। ২ টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, অল্প একটু লবণ দিয়ে খুব ভালো মতো বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলনোড়া থাকলে চেষ্টা করবেন শিলপাটাতে এভাবে বেটে নিতে, খুব ভালো মতো কিন্তু বাটা হয়ে যায়। তো আমি একদম স্মুথ করে সুন্দর করে বেটে নেব এভাবে শিলনোড়ায়। তো দেখুন খুব ভালো মতো করে কিন্তু বাটা হয়ে গিয়েছে। যেহেতু খেয়ে আমার ভালো লেগেছে, সেই কারণে ভাবলাম বাড়িতে ট্রাই করা যেতেই পারে এভাবে। এভাবে আমার কখনো রান্না করা হয়নি ইলিশ মাছটা। তো এবার মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে এই তো একদম হালকা করে ভেজে নিতে হবে। মাত্র ১ মিনিট আমি ভেজে নিয়েছিলাম। খুব যে কড়া করে ভাজতে হবে সেটা নয়, একদম হালকা করে অল্প একটু ভেজে নিলে হয়ে যাবে। সেম তেলের মধ্যে, মানে অল্প করে ভেজে নিয়ে মাছটা তুলে নিয়ে সেম তেলের মধ্যে ১/২ টেবিল চামচ কালো জিরে দিয়েছিলাম আর দিয়েছিলাম কিছুটা পরিমাণে হলুদ, লঙ্কার গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ। এবার এটাকে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে না কিংবা কষিয়ে নিতে হবে না। অল্প একটু নেড়েচেড়ে নিয়ে যে আমি পোস্ত আর সর্ষে বাটাটা রেখেছিলাম সেটাই দিয়ে দেব। সবটুকু দিয়েছিলাম, বাটিটা ধুয়ে আমি পানিটাও দিয়ে দেব একসঙ্গে। পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানির পরিমাণ অল্প রাখবেন, যেহেতু মাছটা ভাপা তৈরি হবে আর বেশিক্ষণ ফোটানো যাবে না। সেই বুঝে পানিটা দিতে হবে। এবার পানিটা দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে মাছের পিসগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়েছিলাম। মাছগুলো কিন্তু একদমই কড়া মতো ভাজা যাবে না, অল্প একটু ভেজে নিতে হবে। এবার ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যেহেতু তেলটা আমার বেশি রয়েছে সে কারণে এক্সট্রা আর তেল দিলাম না। এবার ঢাকা দিয়ে একদম গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে ৩ থেকে ৪ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ৩-৪ মিনিট পর অল্প, মানে ঢাকাটা তুলে নিয়ে আমি অল্প একটু নেড়েচেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো। ১০ থেকে ১২ মিনিট রান্না করলেই কিন্তু মাছ ভাপা এভাবে কড়াইয়ে হয়ে যায়। বানানো যেমন একদম তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুবই ভালো হয়। ওই ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমার কিন্তু ইলিশ মাছ ভাপা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ঐরকম গ্রেভি অবস্থায় নামিয়ে নিয়েছি, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যায় আরেকটু জমে যায়।